বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 100 রুলসের 48 নাম্বার পর্বে। আমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আয়োজন করছি আপনাদের জন্য, আশা করি আপনারা সবগুলো ক্লাস একের পর এক দেখছেন। সো আমরা 48 নাম্বার রুলে কী নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নিব। এই যে এখানে দেখছেন শুড, আমরা সবাই জানি শুড হচ্ছে মডেল ভার্ব। আমরা গত এপিসোডে বা গত পর্বে আমরা মাস্টের ব্যবহার শিখেছিলাম এবং মাস্টের টুকিটাকি যত ব্যবহার আছে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো যে শুডের ব্যবহার এবং শুড সেন্টেন্সে কয়ভাবে ব্যবহার হতে পারে। সো আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি যে উচিত অর্থে শুড ব্যবহৃত হয়। এছাড়া আমরা আরেকটু জিনিস জানবো, সেটা হচ্ছে আশা, আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, এই অর্থেও শুড ব্যবহার হয়ে থাকে। সো আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, উচিত অর্থে আমরা কাকে ইউজ করে থাকি? শুডকে ব্যবহার করে থাকি। আর যেহেতু ছোটবেলা থেকে পড়ে আসছি শুড হচ্ছে মডেল ভার্ব, তাহলে শুডের পরে আমরা যাকে ইউজ করব সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, এটা কোনো নতুন কথা নয়। মাস্ট বলি, শুড বলি, মে বলি, মাইট বলি, যাই বলি, বেসিকলি যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুডের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা এখানে দেখছি যে শুড প্লাস ভার্বের বেস ফর্ম। সো কি অর্থে ব্যবহৃত হয়? আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা বা উচিত অর্থে। ইউ আর টায়ার্ড, ইউ শুড টেক রেস্ট। তুমি ক্লান্ত, তোমার কি করা উচিত? হ্যাঁ, তোমার উচিত রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া। ওকে, আচ্ছা, অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু হয়নি। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি অফিস রুমে কাজ করছেন বা আপনি কোনো পার্সোনাল কাজ করছেন, এমন সময় দরজাটা ধাক্কা দিয়ে কেউ একজন ঢুকে পড়লো, আপনি তাকে বললেন এই তোমার কিন্তু আমার পারমিশনটা নেওয়া উচিত ছিল। আরেকটা উদাহরণ আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে আপনি টিচারের রুমে ঢুকবেন। এখন ঢুকার সময় যেটা হচ্ছে, আপনি কোনো অনুমতি না নিয়ে জাস্ট ঢুকে গেলেন। টিচার স্বাভাবিকভাবে এটা মনে মনে বলবে তোমার কিন্তু এটা উচিত ছিল, তুমি করনি, বা সরাসরি বলবে এই তোমার কিন্তু এটা করা উচিত ছিল, তুমি এটা করনি। সো উচিত ছিল কিন্তু করা হয়নি, এরকম বুঝালে আমরা কাকে ইউজ করব? সেটা হচ্ছে শুড হ্যাভ বি3। তার মানে অতীতে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, বাট চিন্তা করছি এই বেটা তোমার কিন্তু এটা উচিত হয়নি। হ্যাঁ, এই জিনিসটা আমরা ইউজ করে থাকি। সো আমরা একটু খেয়াল করব যে রিউ ফেইলড ইন দ্য এক্সাম, তার মানে হচ্ছে রিউ পরীক্ষায় ফেল করেছিল। হি শুড হ্যাভ স্টাডিড হার্ড। এখন কথা হচ্ছে পরীক্ষা তো ফেল করেই ফেলছে, ঘটনা তো ঘটেই গেছে, কাজটা তো হয়ে গেছে, কিন্তু একটা কথা আমরা বলতেই পারি, তোমার কিন্তু পড়াশোনা অনেক বেশি কঠোরভাবে করা উচিত ছিল। এরকম যদি বুঝায় তাহলে আমরা শুড হ্যাভ বি3 বসাই। তার মানে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি। রিও এক্সামে ফেল করেছে, তার মানে তার কি উচিত ছিল? তার অনেক বেশি পড়াশোনা করার উচিত ছিল, বাট সে পড়াশোনা করেনি, তার মানে কোনো কাজ উচিত ছিল করা হয়নি। এরকম বুঝাতে আমরা শুড হ্যাভ বি3 ইউজ করি। আশা করি এই নিয়মটা সবাই বুঝতে পারবে। নাম্বার 1, শুডের পরে ভার্বের বেস ফর্ম হবে উচিত অর্থে, আকাঙ্ক্ষা অর্থে, আশা বা প্রত্যাশা অর্থে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে এরকম যদি হয় যে কোনো কাজ অতীতে করা উচিত ছিল সেটা করা হয়নি, এরকম বুঝালে আমরা শুড হ্যাভ বি3 ইউজ করি, তাই না? আচ্ছা, সো আমরা একটু এক্সাম্পল খেয়াল করব। এক্সাম্পল তো না, জাস্ট হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন খেয়াল করব। যেমন ঢাকা ইউনিভার্সিটি 2012-13 সেশনে একটা কোয়েশ্চেন এসেছিল এরকম, বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, তার মানে হচ্ছে ক্লাসরুমে প্রবেশের আগে ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন, ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। ওকে, এটা কিন্তু আমরা সবাই জানি যে যখন ক্লাসে ঢুকবে টিচার আছে, তাহলে তোমাকে কি করতে হবে? পারমিশন নিতে হবে। তার মানে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল, এরকম একটা সেন্স আসে না? সো যেহেতু উচিত ছিল সেন্স আসছে, তাহলে আমরা কি বলবো? উচিত ছিল কিন্তু করা হয়নি। এতে আমরা কি ইউজ করি? শুড হ্যাভ বি3। কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরকম বুঝালে শুড হ্যাভ বি3 হয়। সো আই থিঙ্ক সবাই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। ইউ ড্যাশ ইউ শুড সিক, নো, এটা হবে না, বিকজ এটা কোনো নর্মাল ঘটনা বা উচিত বা প্রত্যাশা, আকাঙ্ক্ষা এরকম বুঝায় না। এই ঘটনাটা ঘটে গিয়েছে, তোমার করা উচিত ছিল, এরকম বুঝায়। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখি সিক। ইউ সিক, এটা হচ্ছে না। ইউ হ্যাভ সট, এখানে হ্যাভ প্লাস বি3 আছে, বাট কে নাই? শুড নাই। যেহেতু শুড নাই, এটাকে আমরা ইউজ করতে পারি না। সো আমরা বলতে পারি ইউ শুড হ্যাভ সট। আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে? ডি নাম্বার অপশন। তাহলে আমরা বলতেই পারি এই যে এক্সপ্লেনেশনে খুব সুন্দরভাবে বলা আছে, যাদের কাছে বইটা আছে আমাদের 100 রুলস বই, এই বইটা কালেক্ট করে নিয়েন।
অনেকে চিন্তা করবে যে ভাইয়া কোথাও তো পাইনি, আমি বলবো bookhouse.com আপনারা সার্চ দিলে পাবেন, বা হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দিব আমাদের কমেন্ট বক্সে, সেখান থেকে এটা কালেক্ট করে নিতে পারেন। যে এইখানে যদি এক্সপ্লেনেশন দেখেন, আমার মুখের কথাগুলো শুনেন, তারপর হচ্ছে বইটা দেখেন, ভাই ভয় কি আর থাকবে না। ঠিক আছে, এটা অবশ্যই আপনার মাথায় রেখে প্রস্তুতি নেবেন। আমি বলছিলাম এক্সপ্লেনেশন দেখেন খুব সুন্দরভাবে আছে। অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু হয়নি অর্থে শুড হ্যাভ B3 ব্যবহৃত হয়। এখানে বাক্যটির অর্থ প্রথমে প্রবেশ করার আগে তোমার শিক্ষকের অনুমতি চাওয়া উচিত ছিল। সো আমাদের কারেক্ট অ্যান্সার ডি। আশা করি সবাই বুঝতে পেরেছি। অ্যান্ড হিয়ার ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে বলেছে ইউ শুডন্ট স্পোকেন সো হার্শলি। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে বলবো, জাস্ট আমি অর্থ দিয়ে আনসার করতে পারি, বাট আমি আপনাদের একটু টেকনিক দেখাচ্ছি। শুড আছে, B3 আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো, আমরা বলেছিলাম যে মডাল ভার্ব এবং B3, বা শুড আছে B3 আছে, এর পরে কে বসবে? শুড হ্যাভ B3, তাই না? অতীতে কোনো কাজ করা উচিত ছিল এরকম বুঝালে আমরা কাকে ইউজ করি? শুড হ্যাভ B3 ইউজ করি। সো এখানে শুড আছে, B3 আছে। আপনারা কিন্তু টেকনিক্যাল অ্যান্সারটা করে ফেলতে পারেন, অর্থ না জানলেও হচ্ছে, তাই না? সো আমরা কি করব? এখানে শুড হ্যাভকে ইউজ করে থাকবো। এখন কথা হচ্ছে আমাদের কোনটা আছে? ডি নাম্বার অপশন, হ্যাভ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছি। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন আমি আপনাদেরকে নিয়ে যাব। পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে একটু খেয়াল করি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনে আমরা দেখি ইউ ড্যাশ ওয়ার্কিং নাও। ইউ ড্যাশ ওয়ার্কিং নাও। সো অপশনে শুড আছে, শুড হ্যাভ আছে, তারপর হচ্ছে শুড বি আছে, তারপর হচ্ছে শ্যাল আছে, তাই না? সো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু শুড আর শ্যাল আছে, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা বলেছিলাম মডালের পরে ভার্বের বেস ফর্ম, তাই না? এটা আমরা সবাই জানি যে মডাল ভার্ব যদি থাকে, মডালের পরে ভার্বের বেস ফর্ম হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং, এটা কি ভার্বের বেস ফর্ম নাকি ভার্ব প্লাস আইএনজি? এখানে আমরা দেখতেছি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে আমরা কখনো ইউ শুড ওয়ার্কিং বসাতে পারবো? আপনারাই বলবেন বসাতে পারবো? ইটস হারাম ব্রো, এটা টোটালি হারাম। সো এটাকে আমরা কি করে দিব? এটাকে কেটে দিব, তাই না? এইবার ইউ শুড হ্যাভ ওয়ার্কিং, এখানে শুড হ্যাভ B3 হয়, বাট এখানে শুড হ্যাভ B3 নাই, এখানে ওয়ার্কিং আছে। তার মানে বি নাম্বার অপশনটা আমরা কেটে দিতে পারি, তাই না? এবার সি নাম্বার অপশন আমরা একটু খেয়াল করি। শুড বি ওয়ার্কিং হতে পারে কিনা? শুড আছে, এরপরে বি আছে, শুডের পরে ভার্বের বেস ফর্ম আছে, তার মানে সি নাম্বার অপশনটা হতে পারে। আর শ্যালের পরে ভার্ব প্লাস আইএনজি, এখানে কি আছে? ওয়ার্কিং আছে। শ্যালের পরে ওয়ার্কিং হচ্ছে না, কারণ মডাল ভার্বের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি হারাম, ইটস হারাম ব্রো। আমরা এটা কি করে দিব? কেটে দিব। সবাই কি বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা, এরপরে ব্যাখ্যা আছে খুব সুন্দরভাবে, আপনারা চাইলে ব্যাখ্যা দেখে নিতে পারেন। ব্যাখ্যা দেখলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখেন কি কোয়েশ্চেনটা আছে, সেটা হচ্ছে দ্যাট ড্রেস ডাজন্ট স্যুট ইউ, ইউ ড্যাশ বাই অ্যানাদার। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে ড্রেসটা আপনাকে বা তোমাকে কি করছে না, ভালো মানাচ্ছে না। ইউ ড্যাশ বাই অ্যানাদার, তোমার অন্য একটা কেনা উচিত ছিল। স্বাভাবিকভাবে যখন আমরা চিন্তা করে দেখেন, আমরা যখন কিছু কিনে আনি, ইস এটা ভালো না রে, আরেকটা কেনা উচিত ছিল, এই কালারটা না, আরেকটা অন্য কালারটা কেনার উচিত ছিল, অথবা এই কোয়ালিটিটা ভালো না, অন্য একটা কোয়ালিটি কেনা উচিত ছিল। এরকমভাবে কিন্তু আমরা ইউজ করে থাকি, তাই না? তাহলে এখানে আমরা কিন্তু অবশ্যই শুডের অ্যান্সারটা করব। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি উইল আছে, উড আছে, শুড আছে, কুড আছে। তাহলে কুড মানে পারতাম, অতীতের ঘটনা। শুড মানে উচিত ছিল, উড অতীত হতাম, এরকম কিছু বোঝায়। উইল ভবিষ্যৎ বোঝায়। এখন কথা হচ্ছে এখানে যেহেতু বলা আছে যে তোমাকে এটা শুট করছে না, তোমার অন্য একটা কেনা উচিত ছিল। তাহলে উচিত ছিল অর্থে আমরা কাকে ইউজ করে থাকি? শুডকে ইউজ করে থাকি। সো আমাদের কারেক্ট অ্যান্সার শুড। অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন, সেটা আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন 2011-12-এর। কি বলছে? মাই কাজিনস ডিডন্ট হেল্প ওয়েন আই ওয়াজ ইন ডিপ ট্রাবল। আচ্ছা, তার মানে হচ্ছে আমার চাচাতো ভাই, খালাতো ভাই অথবা বোন কেউ আমাকে কি করে নাই, আমি যখন গভীর বিপদে, মানে অনেক বিপদে আমি পড়েছিলাম, তখন কেউ আমাকে হেল্প করেনি। বাট দে, তার মানে হচ্ছে আমি যখন কি বিপদে ছিলাম, আমার যারা আত্মীয় স্বজন ছিল, আমার যারা কাজিন ছিল, তারা আমাকে হেল্প করেনি। বাট কিন্তু মানে কি, এটা একটা বিপরীত কিছু আসতেছে, ঠিক আছে? তার মানে এইখানে আমরা যে জিনিসটা বলছি যে তাদের কিন্তু উচিত ছিল, তাদের কিন্তু কি
উচিত ছিল, তাদের উচিত ছিল, কিন্তু তারা করেনি। তো আমরা বলছিলাম কোনো কাজ করা উচিত ছিল বাট করা হয়নি, এরকম বোঝাতে শুড হ্যাভ বি থ্রি হয়, তাই না? শুড হ্যাভ বি থ্রি। সো আমরা একটু খেয়াল করি, দেখেন কি বলা আছে, শুড হ্যাভ হেল্পড, নাউজবিল্লাহ, এখানে হেল্প আছে, ইডি যুক্ত নাই, তার মানে এটা কি বাদ। বি নাম্বার দেখেন, শুড হেল্প মি, এখানে যেহেতু অতীতকালের ঘটনা প্রকাশ পেয়েছে আমরা কি নিব, শুড হ্যাভ বি থ্রি নিব। সো এটাও আমাদের হচ্ছে না। সি নাম্বারে শুড হ্যাভ হেল্পড, এখানে খুব সহজভাবে আমরা চিন্তাই করতে পারি যে শুড হ্যাভ হেল্প, শুড আছে, হ্যাভ আছে, বি থ্রি আছে, অ্যান্সার হতেই পারে। আর যেহেতু অতীতকাল এখানে উড টু হেল্প হবে না, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, সি, শুড হ্যাভ হেল্প। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। অনেকে বলবেন যে ভাইয়া, যে শুড এবং মাস্টের মধ্যে যে পার্থক্যটা না ভাইয়া, আমি আসলে ক্লিয়ার না, কখন আমরা মাস্ট ইউজ করব, কখন শুড ইউজ করব, এরকম অনেকেই আমাকে জানান যে ভাইয়া এই জায়গাটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন। সো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করেছি। বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট আর শুড এর চেয়ে শক্তিশালী ও অর্থ দেয়। শুডের ক্ষেত্রে কাজটি করার ক্ষেত্রে কর্তার ইচ্ছা স্বাধীনতা আছে, কিন্তু মাস্টের ক্ষেত্রে তা নাই। আচ্ছা, একটু ক্লিয়ার করে দেখি, এই লাইনটা যদি পড়ে থাকেন চিন্তা করে দেখেন, তার মানে হচ্ছে শুড এবং মাস্ট প্রায় কাছাকাছি। শুড মানে হচ্ছে আপনার কোনো কাজ করার অপশন আছে, আবার না করার অপশন আছে। বাট মাস্টের ক্ষেত্রে আপনাকে এটা করতেই হবে, ইউ মাস্ট ডু দিস, তার মানে আপনাকে এটা করতেই হবে। আর ইউ শুড ডু দিস, আপনার এটা করা উচিত, এটা আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো স্বাধীনতা যদি প্রকাশ পায় আমরা কাকে ইউজ করব, আমরা শুডকে ইউজ করব। আর যদি না, ফোর্স বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আমরা কি করব, অ্যান্সার মাস্ট ইউজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা শেষ করলাম। আপনারা একেবারে প্রথম থেকে ক্লাসগুলো দেখবেন, আশা করি আপনাদের ইংলিশের ভয় আর থাকবে না। কারণ এই ইংলিশের ভয়ের কারণে, যেমন আমাকে গত একদিন আগে একজন মেসেজ দিয়েছে আমার পেজে, আমার যে সিদ্দিকী মহসিন পাটোয়ারি যে পেজটা আছে, এই পেজে উনি বলেছেন যে ভাই আমার চাকরির বয়স শেষের দিকে, কোনো একটা চাকরি আমি পাচ্ছি না শুধুমাত্র ইংরেজির জন্য। সো আমি আপনাদেরকে বলবো, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেন, জব হোল্ডার, অ্যাডমিশন সিকার্স, যারাই বলেন, প্লিজ আপনারা এই 100টি রুল ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে দেখেন, আপনাদের সফলতা আসবেই। আপনাদের সফলতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।